আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। তো গত সপ্তাহে আমরা যেমনটা আলোচনা করেছি যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে মার্কেটের পারফরমেন্স অত্যন্ত ভালো ছিল এবং মার্কেট আপট্রেন্ডে ছিল, কিন্তু আপট্রেন্ডের নেচারটাকে আমরা কারেক্টিভ হিসাবে বিবেচনা করেছি তিনটা অবজারভেশনের আওতায়। একটা ছিল যে এই যে ডাউনটা ছিল মাত্র 6 দিন লেগেছে, একই উচ্চতায় যেতে পারে নাই, কিন্তু সেটা লেগেছে মাত্র লেগেছে 6 দিনের বেশি, 10 দিন সময় নিয়েছে, কিন্তু গত সপ্তাহ পর্যন্ত 10 দিন নিয়েছে, কিন্তু সেই উচ্চতায় যেতে পারেনি। এই যে সময় বেশি লাগলো, এই একটা কারণ। আর আমাদের প্রাইস ডিএসসি এক্স এর প্রাইসটা এই রেড চ্যানেলের ভিতরেই ছিল এবং আমাদের যে কি রেজিস্ট্যান্সটা আছে এটা ভাঙতে পারে নাই। এই তিনটা অবজারভেশন, আমাদের এই তিনটা অবজারভেশনের আলোকে আমরা বলেছি যে এই আপট্রেন্ডটা কারেক্টিভ মোটিভ নয়। এখন এই জুন মাসের শেষের দিকে মার্কেটের ট্রেমেন্ডাস ভালো মার্কেট দেখলাম আমরা। এর ভালোর কারণ, ভালো বলছি এর কারণ হলো দুইটা চার্টে দেখা যাচ্ছে। একটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ মার্কেট কখনোই হায়ার হাই করতে পারে নাই, ওয়েভ ইকুয়ালিটিকে ক্রস করতে পারে নাই। এই প্রথম মার্কেট হায়ার হাই করলো বা ওয়েভ ইকুয়ালিটিকে ক্রস করলো। একটা মার্কেট অথবা ইন্ডিভিজুয়াল স্টকের প্রাইস অনেক ভালো করবে কি করবে না, সেটার প্রাথমিক একটা ক্লু, একটা নিদর্শন হচ্ছে তাকে হায়ার হাই করতে হয়, অথবা বেয়ারিশের জন্য, অতিরিক্ত বেয়ারিশের জন্য উল্টা দিকে লোয়ার লো করতে হয়। তাহলে আমরা একটা প্রাথমিক ক্লু পেয়ে গেলাম যে মার্কেট আরো ভালো করার সুযোগ রয়েছে। আর দ্বিতীয় ক্লুটা হচ্ছে যে আমাদের লো থেকে হাই পর্যন্ত একটা রেখা টানলাম, এই এখান থেকে লো থেকে হাই পর্যন্ত রেখা টানলাম, তাহলে দেখা যায় যে আমাদের বর্তমান ইন্ডেক্সের চলাচল অনেক খাড়াভাবে উঠছে। সুতরাং এইটার অবস্থান ভালো। আগের যে অংশটুকু চ্যানেলের ভিতরে ছিল আমরা কারেক্টিভ হিসাবে আইডেন্টিফাই করেছিলাম। এখানে একটা কথা বলে রাখি যে আমাদের যে অবজারভেশনের কোনো পরিবর্তন হয় নাই, অবজারভেশনের কখনো পরিবর্তন হয় না। এখানে বলেছে 6 দিন লেগেছে পড়তে। যতদিন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ থাকবে, যতদিন পর্যন্ত এই দেশ থাকবে, এই এক্সচেঞ্জ থাকবে, ততদিন পর্যন্ত এই ডাটার কোনো পরিবর্তন ঘটবে না। অবজারভেশনের কোনো পরিবর্তন নাই। অবজারভেশনের উপর ভিত্তি করে আমাদের ইন্টারপ্রিটেশনের পরিবর্তন থাকতে পারে। যা আমরা বলেছিলাম যে কি রেজিস্ট্যান্সকে অতিক্রম করতে পারে নাই, এটা একটা অবজারভেশন, এটার পরিবর্তন হয় নাই, হবেও না, এটা ফিক্সড। এইবার বলছি যে অবজারভেশন হচ্ছে যে কি রেজিস্ট্যান্সটাকে ভেঙেছে। এই অবজারভেশনগুলা ফিক্সড, যে এগুলা অলরেডি ঘটে গেছে এবং এই ডাটাগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জের ভিতরে আছে। এই ডাটাগুলো যতদিন থাকবে ততদিন এই অবজারভেশনগুলো সঠিক হিসাবেই থাকবে। তো আমরা চলে আসি আমাদের আলোচনায় যে যেহেতু
তাহলে আমরা দুইটা কারণ উল্লেখ করেছি যে মার্কেট কেন ভালো, যে একটা হলো যে আমাদের কি রেজিস্ট্যান্সটাকে ভেঙেছে, দুই নাম্বার হলো যে মার্কেট যে ভেঙেছে সেটা খাড়াভাবে উঠেছে। তাহলে খাড়াভাবে উঠার ব্যাখ্যাটা হচ্ছে যে এর মধ্যে গতি আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, সুতরাং এ ভালো করার সুযোগ আছে। তো এটার আরেকটা ইন্টারপ্রিটেশন হইল যে নর্মালি আমরা এ যখন আমরা টার্গেট ফিক্স করি, আমরা এখন টার্গেটটাও ফিক্স করে ফেলতে পারি। আমাদের ইন্ডেক্সের ঊর্ধ্বমুখী বর্তমান টার্গেটটা হচ্ছে, সাধারণ অর্থে আমরা যেটা করি, হাই টু লো থেকে 100% ফিবোনাসি লেভেলে 100% ফিবোনাসি লেভেলে 100% ফিবোনাসি লেভেলে 4893 বা 94 এইরকম হচ্ছে আমাদের জেনারেল টার্গেট। কিন্তু একটু আগে আমরা আলোচনা করছিলাম যে মার্কেটের শক্তি এবং সামর্থ্য প্রয়োজনের তুলনায় একটু বেশি আছে। যেহেতু বেশি আছে সেই জন্য আমরা সেকেন্ডারি আরেকটা টার্গেটকে ঠিক করে রাখতে পারি। সেকেন্ডারি টার্গেট 161.8% ফিবোনাসি লেভেলে 5029 ধরি 5030 পর্যন্ত সেকেন্ডারি আরেকটা টার্গেট আমরা ঠিক করে রাখলাম। তো সাধারণত এখানে আমাদের গত সপ্তাহে আমরা এটা কি রেজিস্ট্যান্সটাকেও এখানে রেখেছিলাম 4892, 100% ফিবোনাসি লেভেলে আমাদের কি রেজিস্ট্যান্সটা আছে। তো জেনারেল টার্গেট হচ্ছে ওয়েব এ, ওয়েব সিটা হচ্ছে ওয়েব এ যতটুকু আছে ওয়েব সিটাও ততটুকু হবে। এবং এখানে একটা রেজিস্ট্যান্স জোন দেখা যাচ্ছে, এটা অনেক আগে থেকে আমরা এটাকে সাপোর্ট, প্রথমে একটা সাপোর্ট জোন ছিল এখানে আমাদের 4890-তে, ওই রেজিস্ট্যান্স ওই সাপোর্ট জোনটাই বর্তমানে আমাদের এখানে এখন রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করছে। এক সময় সাপোর্টটা এখন আমাদের রেজিস্ট্যান্স হিসাবে, এক সময়ের সাপোর্ট এখন আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। আর ওয়েব সি ইকুয়ালস টু ওয়েব এ, এই ব্যাপারটা আমরা আরেকটু দেখতে পারি যে এর আগে 2020 এবং 21-এও একটা ট্রিমেন্ডাস আপট্রেন্ড ছিল, সেখানে ওয়েব এ ইকুয়ালস টু ওয়েব সি হয়েছিল। অ্যাপ্রক্সিমেটলি সেখানে ওয়েব সি ইকুয়ালস টু ওয়েব এ ছিল। এইটাও গুটি কয়েক স্টকের উপরে ভিত্তি করে এই ট্রেন্ডটা হয়েছিল, এর আগে আমরা আলোচনা করেছি। বর্তমানে আমাদের যে ট্রেন্ডটা তৈরি হচ্ছে এটাও মূলত কিছু লো পেইড আপ স্টকের উপর ভিত্তি করে এই আপ ট্রেন্ডটা তৈরি হচ্ছে। তো এনজয় দ্য আপট্রেন্ড মার্কেট। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।